গাজীপুরের কাপাসিয়ার একটি বাড়ি থেকে এক নারী এবং তার ৩ শিশুকন্যা ও ভাইসহ ৫ জনের জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে কাপাসিয়ার রাউতকোনা গ্রামের একটি ভাড়া বাসা থেকে নিহতদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়ির নিচতলায় সপরিবারে ভাড়া থাকতেন প্রাইভেট কার চালক ফোরকান মিয়া। গত রাতের কোনো এক সময় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার সকালে ঘরের ভেতর মরদেহগুলো পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহত শারমিনের স্বামী ফোরকান হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ফোরকান পলাতক। গাজীপুরের কাপাসিয়ায় ঘটনাস্থলে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সবশেষ পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন তিনি। জাহাঙ্গীর, হত্যাকাণ্ডের কোনো কারণ জানা গেছে? এই ঘটনায় কোনো মামলা হয়েছে কি আমাদের জানাবেন। জি আসিফ, আমরা ঘটনাস্থলে এসেছি সকালের খবর পাওয়ার সাথে সাথেই, কিন্তু এখানে এসে আসলে পুলিশ যতটুকু বলেছেন যে ফুরকানি আসলে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে এবং সেখানে ঘটনাস্থলে ঘরের ভিতরে আসলে আলামত মাদকাসক্তের আলামত রয়েছে বলে আমাদের এবং এখনো আমরা যে পিছনে দেখাতে চাই, এই বিল্ডিং এর দোতলা একটা বিল্ডিং, সেখানে নিচতলায় তারা ভাড়া থাকতো। দুটি স্থানে তিনটি স্থানে তিনটি লাশ রয়েছে, অর্থাৎ ঘরের মধ্যে জানালার মধ্যে স্ত্রীর লাশ বাঁধা ছিল এবং বিভিন্ন স্থানে ক্ষতর চিহ্ন ছিল এবং পাশাপাশি তারই তিন কন্যা রয়েছে এবং একটি বিছানার মধ্যে পড়ে আছে এবং পাশের আরেকটি বেডে শ্যালকের লাশ রয়েছে এবং এখানে এসে আমরা জানতে পেরেছি যে এই স্থানে তার রয়েছে সেই ভাগ্নে আসলে ঘটনাস্থলে এসে আমাদের জানিয়েছেন যে তাদেরকে টেলিফোনে জানানো হয়েছে যে তাকে হত্যা করা হয়েছে এবং তার লাশ খুঁজে নেওয়ার জন্য। শ্যালককে কিন্তু চাকুরির কথা বলে আসলে ফুরকান গতকাল এই বাসাতে ডেকে আনে ফরিদপুর থেকে এবং এরপর পরই আসলে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে রাতে কোন এক সময় এবং তখনই কিন্তু রাতেই টেলিফোনের পরে ফোন করে তাদের পরিবারকে জানানোর পরে ফুরকানের মোবাইল বন্ধ পাওয়া যায় এবং এলাকাবাসী সকালবেলা আসলে দেখতে পায় এবং পুলিশ এবং বিভিন্ন তদন্ত টিম কিন্তু এসেছে, পিবিআই, ডিবি এবং সিআইডির লোক এসেছে। তাছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসেছেন। আমাদের কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ফুরকানি এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটাতে পারে এবং এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এবং মামলার বিষয়ে আসলে পুলিশ তদন্ত করছে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন জানিয়েছেন যে যেহেতু মার্ডার হয়েছে সে বিষয়ে যদি ঊর্ধ্বতন কোনো তদন্ত গঠন করতে হয় আসলে জেলা প্রশাসকের সাথে কথা বলে সে ব্যবস্থা নেবে। প্রাথমিকভাবে পুলিশ তদন্ত করছে কেন হত্যাকাণ্ড ঘটেছে, এর কারণ জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে যে ফুরকানি এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটাতে পারে। আসিফ। জি, গাজীপুর থেকে ছিলেন জাহাঙ্গীর আলম।